চট্টগ্রামে ঘরে ঘরে এখন ভাইরাস জ্বরের রোগী। কেউ চিকুনগুনিয়া, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, আবার কেউ টাইফয়েড, জন্ডিসে আক্রান্ত। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শহরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। এই মৌসুমে বাড়তি সচেতনতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। দীর্ঘ 10 দিন ধরে তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন বেসরকারি এই চাকরিজীবী। ডেঙ্গু ও করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও জ্বর না কমায় এসেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। খাবার রুচি নেই, 10 দিন ধরে কিছু খাই না, শুধু আম খাচ্ছি আর শশা খাচ্ছি। প্রাথমিক চিকিৎসা দিছে, তারপরে পরীক্ষা নিরীক্ষা দিছে, আজকে খাচ্ছি, আজকে আবার ডাক্তার দেখাবো, এরা যেটা দিয়ে যেটা খাবো আর কি ওষুধ। তার মতোই দূর দূরান্ত থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে সরকারি বেসরকারি সব হাসপাতালে। একই পরিবারের একজনের হলে বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা। বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা কিংবা ভাইরাস জ্বরে আক্রান্ত। এছাড়া চিকুনগুনিয়া, ডেঙ্গু, টাইফয়েড ও জন্ডিস আক্রান্তরাও আসছেন একই উপসর্গ নিয়ে। কিছুদিন আগে একবার হয়েছে, এখনো আবার ডাক্তার কাছে নিলে এখনো আবার পরীক্ষা ডেঙ্গু পরীক্ষা দিছে। ডেঙ্গু পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু পরীক্ষা করার পরে এখানে দেখাবো। পার্শ্ববর্তী ব্রাইবাদার যারা আছে ওদেরও একই সেম অবস্থা, প্রায় 20 থেকে 25 জনের একই সেম সমস্যা। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভাইরাল রোগের প্রকোপ বেড়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বাসায় বিশ্রাম নিয়ে থাকা, পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাওয়া, জ্বরের জন্য প্যারাসিটামল, কাশি কিংবা সর্দি হলে সেই অনুসারে চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন সেটা ফলো করা, এটাই আমাদের উপদেশ। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।